আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ একদম ইজি পানির মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে চিরার ডেজার্ট। চিরা আমরা সকলেই চিনি, তো চলুন তৈরি করে নিই চিরার ডেজার্ট। চিরার ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি 2 কাপের মতো দুধ নিয়েছি। দুধটাকে আমি একটু জাল করে নিচ্ছি। তো দুধটা একটু বলক চলে আসলে সেখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তো এখানে এইটুক চিনি ঠিক আছে, কারণ এরপরে আমি এটার মধ্যে মিষ্টি দই ইউজ করব, তো এখানে বেশি চিনির প্রয়োজন নেই। তো দুধটা একটু ভালো করে জাল হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ভালো করে জাল করে নিব, আর দুধটাকে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দুধটা ঘন হয়ে আসছে, এখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। তো এটাকে এখন আমি ভালো করে জাল করে নেওয়ার পরে এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো ঢেলে নেওয়ার পরে আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রেখেছি আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখার পরে এখন আমি নামিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঠান্ডা মিষ্টি দই। তো দইটাকে আমি ভালো করে দুধের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি চিরা এখানে নিয়েছিলাম আমি 1 কাপের মতো। এটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, তো সেই চিরাই আমি দিয়ে দিচ্ছি, আর সাথে ছিল নারকেল কোড়ানো। তো সবগুলো আমি এখন ভালো করে দিয়ে দিচ্ছি। তো সবটুকু চিরা আমার লাগেনি, তো যতটুকু আমার প্রয়োজন মনে হয়েছে আমি ততটুকুই দিয়েছি। তো এখন চিরাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিচ্ছি 1.5 কাপের মতো কলাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো আমটাকেও আমি একদম ছোট করে কেটে নিয়েছি। তো এই তো এগুলো মিক্স করা হয়ে গেলেই হয়ে যাবে আমার ডেজার্ট। তো আমার ডেজার্ট রেডি। তো দেখলেনই তো কত সহজ এটা তৈরি করা। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা এত সহজে তৈরি করা যায়, কিন্তু এটার মতো ইয়াম্মি ডেজার্ট আসলে না খেলে বুঝবেন না, এটা আসলেই অনেক বেশি টেস্টি। তো আমার ডেজার্ট আমি একটা বাটিতে একটু পরিবেশন করে নিচ্ছি। তো পরিবেশন করার সময় এখানে আমি একটু বাদাম কুচি দিয়ে দিব। তো বাদাম কুচিটা আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন, আমি এখানে কাঠবাদাম ইউজ করেছি। তো এই তো হয়ে গিয়েছে, দেখলেনই তো কত সহজে এই ডেজার্ট তৈরি করে নেওয়া যায়। তো আপনারাও বাসায় ট্রাই করবেন আশা করি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ কমেন্ট করে আমাকে আপনাদের মতামত জানাবেন। এবং আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।